আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর যদি আমি সত্যি পার্টি দিতাম আপনাকে বা আপনাদের কাউকে, আমি হয়তো এখানে ইনভাইট করতাম। আমাদের তো অর্ধেক জীবন এখানেই কেটে গেল। আমি শুধু চাই অপু একটা সুন্দর জীবন পাক, এই পাড়া থেকে বেরোক। মানে বুঝতে পেরেছেন তো, ওর একটা ও যেমন কাজ নিয়ে সিরিয়াস, যেভাবে এগোচ্ছে খুব তাড়াতাড়ি ও স্বপ্ন পূরণ করবে। আমার স্বপ্ন আমার মা বাবার স্বপ্ন পূরণ করা। আমার মা বাবার মুখে সবসময় হাসি থাকুক, সেটাই আমি চাই। এই একটু জল নিয়ে না, খাওয়ার জল দে তাড়াতাড়ি। মিনারেল ওয়াটার হবে কি? এগুলো সব কেনা জলই ম্যাডাম। কেনা জলই সব শরবত বানানো হয়েছে। 20 টাকা করে বোতল, কি দাম বলুন? জলের আবার এত দাম। আপনি এখন দাবের কথা কেন বলছেন? আমাকে একটু ছোট বোতল হলেও হবে, একটু সিল্ড থাকলে দিন। আচ্ছা ঠিক আছে। অপু দেখ না, একটু বাইরে গিয়ে চলে আয় না। এই জলটা ভালো, তুমি খেতে পারো। হ্যাঁ, ভালো জল। আর্যদা, আপনি এত হেলথ কনসিয়াস, এত নিয়ম মেনে চলেন, তা সত্ত্বেও এই ভাজা পকোড়া ড্রিঙ্কস সবই তো খাচ্ছেন। একদিন বেনিয়ম হলে কোনো অসুবিধা হবে না। কি ব্যাপার কিঙ্কর, বসে আছো? ঠান্ডা হয়ে যাবে তো। বলছি আপনারা, তুমি কিছু নেবে না? দাঁড়িয়ে আছো। আপনারা গেস্ট, আপনারা খান। আপনাদের কিছু লাগলে আমাদেরকে বলবেন প্লিজ। আপনারা আমার নেব। আচ্ছা। আর্য স্যার, আমি অমিয় সেন। আপনি এই পাড়ায় আসা যাওয়া করেন শুনেছি, কিন্তু সামনে থেকে দেখার কখনো সুযোগ হয়নি। এ বাবা, আপনি এভাবে বলছেন কেন? হ্যাঁ, মানে আপনি এত বড় মানুষ, আমাদের থেকে অনেক দূরের লোক। আচ্ছা, এবার দেখুন তো আপনার দূরের লোক মনে হচ্ছে কিনা। স্যার, আপনি এভাবে আমার এক কথায়। দেখুন, আমি আপনাদের পাড়ায় আসা যাওয়া করতে করতে আপনাদের খুব পরিচিত মানুষ হয়ে উঠেছি, আর আপনারাও আমার খুব আপন হয়ে উঠেছেন। তাই যাই করবেন আমাকে আপনাদের গেস্ট বলে কনসিডার করবেন না, প্লিজ। মীরা, এত কিছুর পরেও তুমি আর্যদার সাথে এখানে এসেছো। আর্যদার উচিত ছিল তোমাকে আরো বেশি সময় দেওয়ার। মানে আর্যদাকে এখানে দেখে না আমার একটা অন্য মানুষ মনে হচ্ছে। বাড়িতে দেখেছি, অফিসে দেখেছি, কিন্তু অবাক হচ্ছি, মানে এই আর্যদাকে দেখে আমি চিনতেই পারছি না। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ এসেছি, আমার মনে হয় এবার বেরোনো উচিত। চলে যাব কেন? এখন কি চলে যাবেন? পার্টি তো সবে শুরু হলো। এই স্ন্যাক খেলেন, এরপর রাতে খাবার আয়োজন করেছি, সেসব খাবেন তো। হ্যাঁ, স্ন্যাক্স ভালোই ছিল, তবে এবার আমাকে এখন বেরোতে হবে। তোমরা কি করবে দেখো। একটু ওয়েট করো, আর্যদার কথা বলা হয়ে গেলে বেরিয়ে যাবো আমরা। আমার মা খুব স্বাদ করে সবার জন্য আয়োজন করেছেন। আপনারা যদি না খেয়ে যান তাহলে মায়ের খুব খারাপ লাগবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু খেয়ে তারপর যাবেন। তাহলে তোমরা এই পার্টিটা সেরেই বাড়ি ফেরো, কারণ আমাদের নতুন এবিপি বলছে তো। যদিও এই পার্টিতে সেরকম কিছু করার নেই, তাও প্লিজ অন্যভাবে নেবেন না। অ্যাকচুয়ালি বারবার তো আপনারা পার্টি 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 বলছেন, তো এইরকম ছোটখাটো জায়গায় এতজন মিলে পার্টি হয় না। প্লিজ কিছু মনে করবেন না।
এখানে কোনো এবিপি পার্টি দেয়নি মীরা ম্যাম। আর আপনি তো একটু আগে বললেন এবিপির পদে এখন আমি কাজ করছি। আর যদি আমি সত্যি পার্টি দিতাম তাহলে আপনাকে বা আপনাদের কাউকে আমি হয়তো এখানে ইনভাইট করতাম। কারণ আমি জানি যে আপনাদের এখানে আনকমফোর্টেবল লাগবে, সেটা ভেবেই করতাম। কিন্তু আমার মা সবাইকে নিয়ে আনন্দ করতে চেয়েছিল বলে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। আপনাদের সবার তো জানার কথা আমাদের বাড়ির অবস্থা, আমাদের কতটা সামর্থ্য, সেসব জেনে শুনেই তো আপনারা সবাই এখানে এসেছেন বলুন। হ্যাঁ, তোমার মায়ের এক কথায় কিন্তু আমরা চলে এসেছি। আমাদের সবটা খুব ভালো লেগেছে, কিন্তু এখন খাওয়ার জন্য জোর করলে এইভাবে তাহলে কিন্তু সমস্যাই হয়ে যাবে। বলছি তো তোমাদের আতিথেয়তা, আপ্যায়ন এগুলো কোনোটারই কোনো কমতি নেই, কিন্তু যতই যাই হোক এখানে সবাই সাথে গাদাগাদি করে খাওয়াটা না মানে জায়গাটা ছোট, সেটাই তোমার প্রবলেম। মানসী, হ্যাঁ আমিও দেখছি, আমি মানছি তোমার কথা যে জায়গাটা ছোট, এনাদের আন্তরিকতা ভালোবাসা তার কিন্তু কোনো অভাব নেই। তুমি যখন বাড়ি ফিরবে দেখবে অনেকটা খুশি নিয়ে ফিরতে পারবে। তুমি এতটা কনফিডেন্ট কি করে আর্য? কারণ এই জীবনটা আমি কাটিয়েছি, খুব কাছ থেকে দেখেছি, তাই কি বললো কথাটা? এমন জীবন কাছ থেকে দেখেছে মানে এই অপর্ণাদের কথাই মিন করলো তো নাকি? আমরা ডিনার করে যাব, অসুবিধা নেই। সবাই যখন এতটা রিকোয়েস্ট করছেন, সত্যিনাথ বাবু একটু তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্টটা করে দিন। আমি দেখছি, আমি বলছি। চলুন চলুন আপনারা চলুন, মীরা ম্যাডাম চলুন চলুন না, কিছু হবে না, চলুন তো। আসুন মানুষ ম্যাম, কি কম স্যার, আসুন কিঙ্কর। কম স্যার, কি কম। আসুন স্যার। অপর্ণা, তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই।